আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত। আপনাদের আজকে নিয়ে আসলাম আলু আর ডিমের আটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা। মূল উপকরণে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গরম পানি নিয়েছি, 1 চামচ ইস্ট নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পর। 1 কাপ আটা দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ রান্নার তেল। এগুলো আমি সব ভালোভাবে মাখিয়ে নিব। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। এটা যত মাখাবো তত ভালো। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এখানে আমি 4 চামচ তেল দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। 1টা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। এখানে আমি 1টা গাজর, 1টা আলু, অর্ধেকটা পেঁপে নিয়েছি। ঢেলে মিশিয়ে নিলাম। 1টা দারচিনি দিয়ে দিলাম, 1 চিমটি হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর। আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে সবজির পুরটা খেতে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে মিশে নামিয়ে নিলাম। দারচিনিটা ফেলে দিলাম। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে কি সুন্দর হয়েছে। এটাকে আরও কিছুক্ষণ আমি মাখিয়ে নিব। একটা বোর্ডে নামিয়ে নিলাম। এভাবে ছোট আকারে শেপ কেটে নিব। আপনারা ছোট বড় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাচ্ছি। আস্তে আস্তে আলতোভাবে এটাকে বেলে নিব। 1 চামচ পরিমাণ সবজির পুর দিয়ে দিলাম। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বটে নিব যাতে সবজি পুরগুলো বের হয়ে না যায়। এটাকে আমি এক সাইডে রেখে দিব। আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম সবজি পুর, ঘুরিয়ে ঘুরিয়ে বটে নিব। এভাবে আমি সবগুলো সবজি বন বানিয়ে নিলাম। চলে আসলাম ভাজার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সবজি বন দিয়ে দিলাম। লো হিটে ভেজে নিব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, তেল থেকে নামিয়ে নিলাম। এভাবে আমি সব সবজি বনগুলো একইভাবে আমি সব সবজি বনগুলো বানিয়ে নিয়েছি। অনেক ভালো। আমি এটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে, অনেক নরম হয়েছে। এটা খেতেও অনেক ভালো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।